15ই আগস্ট জাতীয় শোক দিবস 2020 উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি মহোদয়, যিনি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে ছিল ওনার অতি সুনিবিড় সম্পর্ক। আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয় বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং আমি বলি আপনাদের সকলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আবারও বলতে চাই, উনি একজন সাদা মনের মানুষ, নিরহংকারী মানুষ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা বিশেষ অতিথি হিসাবে জনাব প্রলয় কুমার জোয়ারদার, ডিপিএম বা টিপিএ, সম্মানিত পুলিশ সুপার নরসিংদী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, সেই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আলহাজ আব্দুল মতিন ভুইয়া। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম টিটস, সিভিল সার্জন নরসিংদী। এই কোভিড মোকাবেলায় সকল দপ্তরের সঙ্গে নিবিড় সম্পর্কের পাশাপাশি এই স্বাস্থ্য বিভাগের সঙ্গে জেলা প্রশাসনের প্রার্থিক যোগাযোগের আসলে যে একটি পরিস্ফুটন, এটা এখানে ব্যাখ্যা করছি না, প্রতি মুহূর্তেই একটা যোগাযোগ আমাদের রক্ষা করতে হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরাম 71-এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক কমান্ডার, জেলা কমান্ড কাউন্সিল নরসিংদী, এবং আমি তাকে বর্তমান কমান্ডার বলে, যিনি নরসিংদী জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিচ্ছে, জনাব আব্দুল মোতালেব পাঠান, এবং যিনি মূল প্রবন্ধটি উপস্থাপন করলেন, আমি বলি সৃষ্টিশীল এবং সৃজনশীল আন্দোলন ধারক ও বাহক আমাদের শিক্ষক প্রফেসর গোলাম মোস্তফা মিয়া। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, যারা জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, এবং এতক্ষণ উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রীর একান্ত সচিব জনাব আব্দুল ওয়াহিদ উপস্থিত। এই মুহূর্তে উনি নাই, উনি আমার বন্ধুবর সহকর্মী। উপস্থিত আছেন আমাদের জেলা প্রশাসনের সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রধান সহ বিভিন্ন দপ্তরের সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি, শহীদ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সুধী মন্ডলী, এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার অত্যন্ত সুন্দরভাবে একটি কথা বলেছেন যে সকল অংশীজনদের একটি প্রতিনিধিত্ব এখানে রয়েছে। এখানে আমাদের চেম্বারের সভাপতি রয়েছে, এখানে আমাদের এফবিসিএস এর যে পরিচালক রয়েছেন, আমাদের আরো অন্যান্য ব্যবসায়িক প্রতিনিধি রয়েছেন, আমি নিজের বিজনকে দেখতে পাচ্ছি, আমাদের প্রফেসর মোহাম্মদ আলী স্যারকে দেখতে পাচ্ছি, এবং সকল স্টেক হোল্ডাররা কিন্তু এখানে রয়েছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আয়োজনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা এবং তাই শুভ সন্ধ্যা। আসলে আমরা এখানে সকলেই সমবেত হয়েছি, এটা আমরা সকলেই জানি। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার মহাস্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর যে শাহাদত বার্ষিকী উপলক্ষে এবং তার সুযোগ্য সহধর্মী বঙ্গমাতা সহ তার পরিবারের অন্যান্য যারা শহীদ হয়েছে, আমি মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতে চাই। সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা মাননীয় প্রধান অতিথির বক্তব্যই শুনবো, কারণ উনি ওনার জীবন থেকে নেওয়া বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসাবে ওনার পরিবারের সঙ্গে ওনার সুনিবিড় সম্পর্ক থাকার কারণে উনি তার যে জীবন থেকে নেওয়া
যে শব্দমালায় আমাদেরকে উনি কথা বলবেন, শোনাবেন। আমি স্যারের কাছে অনুরোধ করছি, স্যার সময় স্বল্পতা থাকলেও আপনি আপনার বক্তব্যটা দীর্ঘ বক্তব্য হোক, আমরা এটা চাই। কারণ আমরা যারা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম, তারা আসলে বইপত্র পড়েই আমরা জেনেছি এবং আপনাদের মতো গুণীজনদের মাধ্যমে জেনেছি। তবে আমি সত্যিকার অর্থে সন্তান হিসাবে, একটি দেশের নাগরিক হিসাবে আমি ভাগ্যবান। আমি আসলে আমার বাবার কাছ থেকে জেনেছি বঙ্গবন্ধু কে ছিলেন এবং বঙ্গবন্ধুর পরিবারের অবদান, বঙ্গবন্ধুর অবদান। আমার আসলে বই পুস্তক পড়ার সুযোগটা হয়েছে পরে। আমি সেজন্য বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে কিন্তু আমাদের মূল প্রবন্ধ উপস্থাপক কথা বলেছেন, আমাদের অন্যান্য আলোচকবৃন্দ কথা বলেছেন, সম্মানিত পুলিশ সুপার কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক তিনি উপস্থাপন করেছেন বিশ্লেষণ করবে। ওনাকে সকল আলোচক ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তা আমি ওনার আসলে জীবন আলেখ্য আমি এইভাবে বলতে চাচ্ছি না, এই কারণে কারণ বঙ্গবন্ধু এমন একটি বিশাল, যার বিশালতা আমরা অল্প পরিসরে বলেও এটাকে আসলে শেষ করার উপায় নেই। তথাপি আমাদেরকে বলতে হবে, জানতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। আমি আমাদের মাননীয় প্রধান অতিথিকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি কিন্তু ওনার রাষ্ট্রীয় প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম যেগুলো ছিল এবং অঞ্চলের প্রোগ্রামগুলোকে শেষ করে অনেকটা কাজ করে কিন্তু আবার আমাদের এই প্রোগ্রাম আয়োজনে সমবেত হয়েছে। পাশাপাশি অন্যান্য অতিথিবৃন্দ যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন এবং আমার সামনে উপস্থিত আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর অনুষ্ঠানটিকে সফল বাস্তবায়নে আমাদের সহকর্মী যারা কাজ করছেন তাদের প্রতি আমার শুভাশিস এবং শুভকামনা। সভাপতি হিসাবে আসলে ধন্যবাদ দেওয়াটাই সমীচীন, তবে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী একটু কথা বলতেই হবে আপনাদেরকে, তাই আমি অনুরোধ করছি যাতে আপনাদের ধৈর্য চুক্তি না ঘটে। আমি জানি ইতিহাসের শক্তির সাথে মিলিয়ে বুঝতে হবে, জানতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ। বর্ষব্যাপী মোদীর শতবর্ষ পালনে মূল কথাও তাই। 1920 সালের 7 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার শেখ বংশের জন্মগ্রহণ করেন ইতিহাসের এই মহানায়ক শেখ মুজিবুর রহমান।